আজকে আমরা বিজনেস কার্ড ডিজাইন দেখব, ঠিক আছে। ফার্স্টে আমাদের কি করতে হবে, একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে হবে। আর্টবোর্ড ক্রিয়েট করার জন্য আমরা কোথায় যাব, ফাইলে, ফাইল থেকে নিউ, আসছি। আমি এখানে প্রিন্টে যাই, উপরে আছে কি প্রিন্ট, প্রিন্ট ওয়েব মোবাইল, আমরা এখান থেকে প্রিন্ট সিলেক্ট করে নেই। এবার এখানে দেখি প্রিসেট ডিটেলস, এইখানে আমাদের ডকুমেন্টের নাম দিতে হবে, ঠিক আছে। এখানে আছে কি আনটাইটেল 2, আমি এটা সিলেক্ট করে ব্যাক স্পেস দেই। এরপর এখানে টাইপ করব কি বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড ডিজাইন। আচ্ছা, বিজনেস কার্ডের সাইজ কত কত জানি আমরা, বলেন কত কত, আর 2। আচ্ছা, এই যে সাইজ, এটা আমরা নিব কিসে, ইঞ্চিতে নিব, ক্লিয়ার। আমি এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে নিলাম, বুঝছি। এখন এখানে কি আছে, উইথ কত বলেন, 3.5, হাইট 2 ইঞ্চ। বিজনেস কার্ডে সাধারণত পার্ট হয় কয়টা, 2টা, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। তার জন্য আমরা আর্টবোর্ড নিব কত, 2। এরপর নিচে আছে কি বিলিড এরিয়া, হ্যাঁ 0.125, ঠিক আছে। এরপরে নিচে আছে কি অ্যাডভান্স অপশন, যাই এইখান থেকে আমরা কি চুজ করব, CMYK কে। আমাদের টেমপ্লেটটা কি হবে, প্রিন্ট হবে। রাস্টার ইফেক্ট কি রাখবো, 300 ppi, ঠিক আছে। এরপর আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করি। আমাদের 2টা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে। প্রথম আর্টবোর্ডে কি করব, ফ্রন্ট পার্ট ডিজাইন করব, দ্বিতীয় আর্টবোর্ডে ব্যাক পার্ট, ক্লিয়ার। এই যে হোয়াইট অংশটুকু, এর সাইজ কত একটু বলতে পারেন, 3.5 আর 2 ইঞ্চ। এই চারপাশ থেকে যে হোয়াইট বা রেটের ভিতরে যে স্পেসিং, এটা কি বিলিড এরিয়া। এই বিলিড এরিয়াটুকু কি হবে, কাটা যাবে নাকি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এখানটা মার্জিন নিতে হবে। মার্জিন আমরা কোথায় নিব বলেন, মূল সাইজের ভিতরে, ঠিক আছে। মূল সাইজ কই, এই যে হোয়াইট অংশটুকু। আমি হোয়াইট অংশটুকুর ভিতরে কি করব, একটা শেপ ক্রিয়েট করব। শেপ ক্রিয়েট করলাম। ঠিক আছে, দেখেন চারপাশ থেকে আমার কি আসছে, স্ট্রোক আসছে। আমরা ফিলে যাই, একটু ফিল থেকে দেখি। ফিলে স্ট্রোক কি আছে, ওপেন করা আছে। আমরা এটা ক্লিক করে নান করে দিব। এখন আর্টবোর্ডের দিকে সবাই একটু তাকাই। আমার এখানে স্টক আছে, স্টক কালার নাই। আচ্ছা, আমি কি করলাম, মূল সাইজে একটা শেপ ক্রিয়েট করলাম। শেপ ক্রিয়েট করার পরে কোথায় যাব, অবজেক্ট, অবজেক্ট থেকে কোথায় যাব, পাতে। একটু সোলো কাজ করতেছে তো, সমস্যা এইখানে। অবজেক্টে যাই, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। আমরা এখানে অফসেট পাথ কত রাখবো, -0.125। প্রিভিউ করে দেখি। দেখেন ভিতরে কি আসছে, একটা মার্জিন আসছে নাকি। এই যে সুতার মতো অংশ, এটাকে আমরা কি বলবো, পাত বলো, পাত। মার্জিন তো দেখা যায় নাকি। এই যে সুতার মতো অংশ চারপাশ থেকে, এটাকে আমরা কি বলবো, পাত বলবো। আচ্ছা, আমি এখান থেকে
ওকে করে দিই। এখন এইটা কি, মাউসের কার্সার নেই, একটু দেখি। পাথ, পাথকে আমার গাইডে পরিণত করতে হবে নাকি? পাথটা সিলেক্ট করতে হবে। দেখেন আপনার এরকম হইতে পারে, পাথটা ডিসিলেক্ট হইতে পারে। আপনি কি করবেন, সিলেকশন টুল দিয়ে এখানে মাউসের কার্সার নেবেন, পাথ কি দেখা যাবে। দেখা যাওয়ার পর আমরা সিলেক্ট করব, একটা ক্লিক করে সিলেক্ট করব, করছি। এখন এই পাথটা কিভাবে গাইডে পরিণত করব বলতে পারেন? মাউসের রাইট ক্লিক করে মেক গাইড, এই যে ক্লিক করলাম, আমরা গাইডকে পাথে কি করলাম, গাইডে পরিণত করলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমার কি করতে হবে, বিলিড এরিয়ার সব একটা শেপ ক্রিয়েট করতে হবে। করছি? একের অধিক শেপ হইলে আমরা কি করি, গ্রুপ করে নিই, সবগুলো সিলেক্ট করব। দেখেন আমি এইখান থেকে ধরে এভাবেও সিলেক্ট করতে পারি, অথবা এইখান থেকে ধরে আমি নিচের দিকে আনতে পারি নাকি? আমি এটা কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ক্লিয়ার? সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। নাই, আমি এটা গ্রুপ করে নিছি নাকি? এরপরে অলটা প্রেস করে আমি কি আরো কপি করে নিব। আমি এটা কপি করে নিলাম। এই পাশে কপি করাটা বুঝছেন? সবগুলো সিলেক্ট করব, অলটা প্রেস করে কি আমি কপি করতে পারি। একের অধিক শেপ হইলে আমরা কি করি, সিলেক্ট করে গ্রুপ করে নিই, কন্ট্রোল জি। হ্যাঁ, তারপর আমরা কি করব, লক করে নিব, কন্ট্রোল টু দিয়ে লক। ঠিক আছে? আমরা লক কেন করছি বলতে পারেন কেউ? হ্যাঁ, আর্টবোর্ডের উপরে যে আমরা শেপ নিছি, মার্জিন নিছি, এইটা যাতে নইরা না যায়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমার এখানে মার্জিন নেওয়া কমপ্লিট। এখন আমরা এটা কি করব, সেভ করে রাখতে পারি। ঠিক আছে, ফাইল থেকে সেভ বা সেভ অ্যাজ। আমি এখানে দেখেন, এখানে ফাইল নেম অটো দেওয়া চলে আসছে। কেন চলে আসছে? ফার্স্টে আমরা কি করছিলাম, টাইটেল দিছিলাম। আমরা এখানে বিজনেস কার্ড ডিজাইন আজকের তারিখ দিই। ঠিক আছে, এটা আমি ডেস্কটপে সেভ করে নিলাম, সেভ। ওকে, এতটুকু তো সবাই ক্লিয়ার নাকি? আচ্ছা, এখন আমি এখানে একটা লোগো নিয়ে আসবো। সবাই একটু মনোযোগ দেন, কাজ করেন না, কাজ করার সুযোগ দিব আমি। আমি এখানটা লোগো কিভাবে আনবো বলেন? ফাইল থেকে প্লেস। আমি আমার ড্রাইভ থেকে একটা কি লোগো নিয়ে আসবো। প্লেস করলাম। এখন দেখেন আইকন চলে আসছে, আপনার লোগোর একটা আইকন চলে আসছে। কি বলছে, ড্র্যাগ করতে বলছে। এইখানে ক্লিক করে আমি রাইটে নেই, আসছে আমার লোগো। এখন আমার এটাকে এমবেড করে নিতে হবে। অপশন বারে যাই সবাই, এখানে কি আছে, এমবেড। আমি এখানে ক্লিক করব, চলে গেছে নাকি? আচ্ছা, এইটা আপাতত এখানে রাখি, একটু ছোট করি। সিলেক্ট করার পর দেখেন চারপাশ থেকে আপনার কি হবে, অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাবে। শিফট অলটা ধরে আমি ছোট করে নিব। শিফট অলটা ধরে আমি ছোট করি, আমার কি রেশিও ঠিক থাকবে? রেশিও ঠিক থাকবে। রেশিও ঠিক থাকার জন্য আমরা কি করি, শিফট অলটা ধরে ছোট করে নিই। হ্যাঁ,
আচ্ছা এখানে এখন কি করতে হবে, আইকন নিয়ে আসতে হবে নাকি। বিজনেস কার্ডে আমরা কি কি ইনফরমেশন অ্যাড করতে পারি বলেন? নাম, ফোন নাম্বার, ইমেল, লোকেশন, ওনার নেম নাকি। মূল কথা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, ঠিক আছে। আর একটা হচ্ছে কি বিজনেস পরিসর করার জন্য, বিস্তার করার জন্য ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন এবং বিজনেস বিস্তার করার জন্য যে ইনফরমেশনগুলো লাগবে আমি সেগুলোকে নিয়ে আসবো এখানে। আমাদের এই ইনফরমেশনগুলো বায়ার দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা ফার্স্টে আমি আইকনগুলো প্লেস করি। আপনি চাইলে আইকনগুলো এখান থেকে প্লেস করতে পারেন, প্লেস, ঠিক আছে। আমি প্লেস না করে ওপেন করব, প্লেস না করে কি করব, ওপেন করব। ওপেন করলে কি হবে, নতুন আর একটা ট্যাবে ওপেন হবে, ঠিক আছে। আমরা সবাই ট্যাব চিনি না, আমরা ক্রোম ব্রাউজার ওপেন করলে কি হয়, হ্যাঁ ব্রাউজার আমরা ওপেন করতে পারি না, ওপেন করি, ওপেন করার পর কি করি, সার্চ করি, সার্চ করলে কি একটা ট্যাব জেনারেট হয়। এরপর আমরা কি করি, আরও একটা ট্যাব নেই। আচ্ছা এখানে এমনই আমি ওপেন করি, ফাইল থেকে ওপেন, আমি ডাউনলোড থেকে আইকনগুলো নিয়ে আসবো। ডাউনলোড ফোল্ডারে কি আমার ডাউনলোড করা আছে আইকনগুলো, আমি এটা ওপেন করতেছি। দেখেন নতুন আর একটা ট্যাবে ওপেন হয়েছে, এই যে এই একটা ট্যাব, এই একটা ট্যাব, এই দুইটা নাকি। আচ্ছা এইখান থেকে আমি কি করবো, আইকনগুলো সিলেক্ট করব, করছি। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি। এখন আমি বলতেছি যে আপনি বিজনেস কার্ডে ট্যাবে যাবেন, কিভাবে যাবেন, এইখানে ক্লিক করবো। আমি একটা বিজনেস কার্ডের ট্যাবের উপরে গিয়ে একটা ক্লিক করব। এরপর আমি এখানে কন্ট্রোল ভি দেব। আমি আইকনগুলো কপি করছি না, এখানে পেস্ট করলাম। দেখেন আইকনগুলো আপনি অন্যভাবেও নিয়ে আসতে পারেন। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ধরছি, ধরে আমি বিজনেস কার্ডের ট্যাবের উপর নিছি। এখানে ছাড়া যাবে না, আপনি ছাড়বেন কোথায়, আপনার আর্টবোর্ডের উপরে, ক্লিয়ার। আচ্ছা এখন দেখেন আপনার আর্টবোর্ডের থেকে আইকনের সাইজ কি অনেক বড়। আমি এগুলো কি করব, একটা একটা করে ছোট করব, সবগুলো একসাথে সিলেক্ট করব। এরপরে শিফট অলটা ধরে আমি কি ছোট করে নিব। আমি যদি একটা একটা করে ছোট করি সবগুলো কি সমান হবে না, ঠিক আছে। আমরা সবগুলো সিলেক্ট করব, শিফট অলটা ধরে ছোট করে নিব। আচ্ছা ফার্স্টে আছে কি দেখি, ফোন নাম্বার, ঠিক আছে। আমি এখানে টাইপ করব, কোন টুল দিয়ে টাইপ করব, টাইপ টুল দিয়ে। আমি টুলবার থেকে টাইপ টুল নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক করি, করছি। করার পর আমি এখানে টাইপ করে দিব আমার ফোন নাম্বার। ফোন নাম্বারটা আমি টাইপ করে দিলাম, ঠিক আছে। সিলেকশন টুল দিয়ে ধরে আমি আইকনের কাছে রাখি, ঠিক আছে। এরপর দেখেন আপনার এখানে লোকেশন টাইপ করার দরকার হবে না। আপনি কি করবেন, টাইপ টুল নিয়ে এখানটা ক্লিক করবেন, টাইপ করবেন নাকি। আমরা একটু সহজ পদ্ধতি অবলম্বন করব, খুব তাড়াতাড়ি কাজটা করব, ঠিক আছে। অলটা চেপে আমি কপি করে আনবো, কন্ট্রোল ডি দিব, ঠিক আছে, ক্লিয়ার, বুঝছেন সবাই। আমি এটা কপি করব, অলটা প্রেস করে কপি করে আনবো কোথায়, নিচে আনলাম। এরপর আমি কন্ট্রোল ডি দেব, কন্ট্রোল ডি। এখন আমার এখানে কি করতে হবে, সবগুলো সিলেক্ট করতে হবে, ডাবল ক্লিক করলাম, দেখেন সিলেক্ট হয়েছে। আপনি যদি ডাবল ক্লিক এখানে করেন
এইখানে করেন, আপনার কিন্তু সিলেক্ট হবে না। আপনি যে বিষয়টার মানে এডিট করবেন বা সিলেক্ট করবেন তার উপর ডাবল ক্লিক করতে হবে। আমি এর উপরে ডাবল ক্লিক করলাম, ঠিক আছে। এরপর ব্যাক স্পেস দিয়ে মুছে আমার লোকেশন দিব। এইখানে আপনি আপনার লোকেশন টাইপ করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে ই আছে, আইকন আছে, হোম আইকন। আমি এখানে হাউস নাম দিই। এরপর আছে কি বলেন, ওয়েবসাইট। এইখানে আমরা কি করব, ওয়েবসাইট টাইপ করে দিব। এরপর আছে কি, এটা কি, এই আইকনটা কি, টেলিগ্রাম। হ্যাঁ, যে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখেন এদিকে একটু তাকাই আমরা, আমাদের লেখাগুলো এরকম থাকতে পারে। আমার আইকনগুলো কি এলোমেলো থাকতে পারে। আমার লেখাগুলো বা আইকনগুলো এলোমেলো যদি থাকে কি করব, অ্যালাইন করব। অ্যালাইন আনবো কোথা থেকে, উইন্ডো থেকে অ্যালাইন নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি কি করব, আইকনগুলো অ্যালাইন করবো আগে, ঠিক আছে। আমি আইকনগুলো সিলেক্ট করে নিব। ফার্স্টে আছে কি হরিজন্টাল অ্যালাইন লেফট, এরপর আছে কি হরিজন্টাল অ্যালাইন সেন্টার। আমরা সবগুলো সেন্টারে নিব। আমি এখান থেকে সেন্টারে ক্লিক করি, আমার সবগুলো কোথায় গেছে, সেন্টারে গেছে নাকি। এরপর আমি লেখাগুলো কি করব, সিলেক্ট করব। এগুলো নেব কোথায় বলেন, হরিজন্টাল অ্যালাইন লেফট। সবগুলো কোথায় আসছে, লেফটে আসছে। এখন দেখেন এই আইকন আর লেখাটা বা ফোন নাম্বারটা ঠিক জায়গায় আছে, সেন্টার আছে নাই। আমরা এখন দেখব ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ঠিক আছে। আমি দুইটা সিলেক্ট করে যদি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করি, দেখবেন সবগুলো কোথায় যাবে, সেন্টারে যাবে, ঠিক আছে। এটা আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আচ্ছা, আমরা এটা আনগ্রুপেই রাখি। এইটাও আমি কি সিলেক্ট করব, লোকেশন এবং টেক্সটটা আমি কি করব, সিলেক্ট করব, সেন্টার।
আচ্ছা সবগুলো আমি কি করবো সিলেক্ট করবো নাকি সিলেক্ট করলাম সবগুলো বলতে কি আইকন এবং টেক্সট সিলেক্ট করব অ্যালাইন কি করব ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিব সিলেক্ট করলাম ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার সিলেক্ট করলাম ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আইকন এবং টেক্সটই সেন্টারে আছে এখন দেখেন এই যে আমার আইকনগুলা এই আইকনগুলো আবার সেন্টার করতে হবে কোথায় সেন্টার করব হরিজন্টাল অ্যালাইন সেন্টার আছে এটা আমি সিলেক্ট করি হরিজন্টাল অ্যালাইন লেফট সবগুলো কি লেফটে আছে আচ্ছা এখন কি করতে হবে এই দুইটা আপনার গ্রুপ করতে হবে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ কথা বলবেন না কন্ট্রোল জি দিয়ে গ্রুপ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এখন দেখেন এই একটা জিনিস নাকি এটা কি আলাদা আলাদা না এখন আচ্ছা মাঝে আপনার এখানে স্পেসিং কম বেশি থাকতে পারে এরকম স্পেসিং কি কম বেশি থাকতে পারে আমরা এখন কি করব ডিস্ট্রিবিউট করব ঠিক আছে আমরা ডিস্ট্রিবিউট অবজেক্টে যাই ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ ঠিক আছে আমরা এখান থেকে টপ সেন্টার লেফট একটা ক্লিক করলেই হবে আমি ফার্স্টে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপে ক্লিক করি দেখেন সবগুলো কি সমান দূরত্বে বসে গেছে না সেন্টারে ক্লিক করি হ্যাঁ হ্যাঁ দেখেন এইখানে মাঝের স্পেসিং কি সেম এখান থেকে মাঝের স্পেসিং সেম ক্লিয়ার এখন আমি এগুলো গ্রুপ করে নেব সবগুলো সিলেক্ট করব কন্ট্রোল জি দিয়ে গ্রুপ আমি এটা নিব কোথায় একটু রাইট পাশে এখন দেখেন এটা আপনি ধরেও রাইট পাশে নিতে পারেন সিলেকশন টুল দিয়ে ধরে আপনি রাইট পাশে নিতে পারেন অথবা আপনার কিবোর্ডে দেখেন তীর চিহ্ন আছে আপ অ্যারো একটা তীর চিহ্ন আছে উপরের দিকে উপরে যাবে নিচের দিকে নিচে যাবে লেফটে রাইট ঠিক আছে আমি লেফটের দিকে নিয়ে নিলাম দেখেন লেফটে নিছি না এদিকে তাকাই কম সিওএম এটা আছে না এটা কিন্তু আমার মার্জিনের কি ভিতরে আছে আমি কখনোই লেখাগুলো মার্জিনের বাহিরে নেব না ক্লিয়ার বিলিড এরিয়ার কাছে নিব না এরকম নিব না ঠিক আছে আচ্ছা এখানে আমরা ফন্টের সাইজ কত দিছি এখানে আমরা ফন্টের সাইজ কত দিব বলেন হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ 10 বায়ার যদি বলে আপনি এখানে 12 দেন আপনি কি 12 দিয়ে নেবেন ক্লিয়ার আচ্ছা এটা কিন্তু কন্টেন্টের উপর নির্ভর করে ঠিক আছে কোন ধরনের কন্টেন্ট রাখবে তার উপর নির্ভর করে আচ্ছা আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে কোথায় যাব অপশন বারে এইখান থেকে আমরা 10 টাইপ করে নিলাম নিছি বুঝতে পারছেন আমি এটা কি গ্রুপ করছি না সবগুলো গ্রুপ করার পরে আপনি যদি এখান থেকে ফন্টের সাইজ পরিবর্তন করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু অ্যালাইন করতে হবে না অ্যালাইন করা লাগবে না আপনার সঠিক জায়গায় বসে যাবে টাইপ টুল নিয়ে আমি ক্লিক করি
করছি। আচ্ছা দেখেন এটা আমার কি আছে, গ্রুপ আছে না? এখন এই গ্রুপ জিনিসটাকে কিভাবে আমরা এডিট করব বা ফন্টের সাইজ ছোট বড় করব এইটা দেখি। আপনি কি করবেন, টাইপ টুল নিয়ে আসবেন, ফার্স্ট এটা সিলেক্ট করবেন। করছি, টাইপ টুল নিয়ে এসে এখানে ক্লিক করব, ক্লিক করলাম, ক্লিক করে অপশন বারে যাই, অপশন বার থেকে আমি ফন্টের সাইজ চেঞ্জ করে দিব। করে দিলাম। এরপর কি আছে, টেলিগ্রাম সিলেক্ট করলাম, ফন্টের সাইজ কমিয়ে নিলাম। ক্লিয়ার? আচ্ছা এটা ধরে আমি আর একটু লেফট রাইটে নিই, লেফট থেকে কি রাইটের দিকে নিয়ে নিলাম। এরপরে আমরা কি দেবো, ওনার নেম। ঠিক আছে, টাইপ টুল নিয়ে এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে ওনার নেম টাইপ করে দিব। এরপর ওনারের কি ডেজিগনেশন হয় না, আমরা ওনারের ডেজিগনেশন টাইপ করব। ডেজিগনেশনের ফন্টের সাইজ আমরা কত দিব? হ্যাঁ, 8-এর নিচে দিব। ডেজিগনেশন আমি এখান থেকে 7 দিয়ে নিই। ঠিক আছে, উপরটা আপনি 10 বা 12 রাখেন। ঠিক আছে। আচ্ছা আমি লোগোটা একটু নিচে নিয়ে নেই, নিলাম। এরপর আমার এখানে কি দরকার হবে, কি বলছিলাম, কিউআর কোড। আমাদের এখন একটা কিউআর কোড জেনারেট করতে হবে। ঠিক আছে, আমরা জেনারেট করবো কোথা থেকে, ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করব এবং সার্চ করব কিউআর কোড জেনারেটর লিখে, নাকি সার্চ করব কিউআর কোড জেনারেটর। করছি, আপনার সামনে এরকম কি অনেক সাইট চলে আসবে। ঠিক আছে, সাইটের ভিতরে যাবেন, যাওয়ার পর দেখেন এইরকম একটা অপশন পাবেন, এই যে কিউআর কোড জেনারেটর। ঠিক আছে, টাইপ হেয়ার। আপনি কি করবেন, এইখানে টাইপ করে দিবেন, এই যে, অথবা কপি করে পেস্ট করে দিবেন। আমি পেস্ট করে দিলাম। এই লেখাগুলো দিয়ে কি একটা কিউআর কোড জেনারেট করে দিয়েছে এইখানে, পাইছি। এরপর আমরা পিএনজিতে ক্লিক করব। আমরা এখান থেকে এসভিজি অথবা পিএনজি ফরম্যাটেগুলো কি ডাউনলোড করে নিব। আমি এখান থেকে পিএনজি ফরম্যাটের কিউআর কোডটা কি ডাউনলোড করে নিব, নিলাম। আপনি এখানে কিছু একটা টাইপ করেন। দেখেন ওই নাম দিয়ে একটা কিউআর কোড জেনারেট হয়েছে। আচ্ছা আমি পিএনজি ফরম্যাট এটা কি ডাউনলোড করে নিলাম। এরপর আমি কোথায় যাব, ডাউনলোড ফোল্ডারে যাব। দেখি, দেখেন আমার কিউআর কোড ডাউনলোড হয়েছে। এখন এটা আমি প্লেস করব। সফটওয়্যার ওপেন করি, ফাইল থেকে প্লেস। আমি এইখানে ড্র্যাগ করি, করছি। আমি লেফটে নিলাম, লেফট থেকে রাইটে নিলাম। আচ্ছা এরপর আমার এটা কি এমবেড করতে হবে। এমবেড কোথায় পাবো বলেন, অপশন বারে। এমবেড করে নিলাম। যাক এখানে কাজ কমপ্লিট। ঠিক আছে, এখন আমাদের ডিজাইন করতে হবে। ডিজাইন করার আগে আমরা লোগোটা ব্যাক পার্টে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো, সিলেক্ট করে অল্টা প্রেস করে নিয়ে আসবো, নাকি
আচ্ছা এখন চাচ্ছি ব্যাক পার্টের সেন্টারে বসাবো, লোগোটা সেন্টারে বসাবো। কীভাবে বসাবো বলেন? সবগুলো আমি কি সিলেক্ট করবো এখান থেকে, এরকম আমি লোগোটা সিলেক্ট করলাম, ঠিক আছে। আমার কি করতে হবে? অ্যালাইন করতে হবে। আমি উইন্ডো থেকে অ্যালাইন নিয়ে আসবো, আর আনার পরে কী করবো? অ্যালাইন টু আর্টবোর্ড। আমি অ্যালাইন করতেছি কার সাথে? আর্টবোর্ডের সাথে। আর্টবোর্ড হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ঠিক আছে। এখন কিন্তু একটা কি সেন্টারে আছে। আচ্ছা আমরা এখন এখানে ডিজাইন করি। আচ্ছা একের অধিক শেপ হইলে আমরা কি করব বলেন? গ্রুপ করব। সবগুলো সিলেক্ট করলাম। ফার্স্ট আর্টবোর্ডের লেখা, এখানে লোগো, কিউআর কোড সবগুলো কি সিলেক্ট করলাম এবং কন্ট্রোল জি দিয়ে কি গ্রুপ করে নিলাম। এখন আমি এখানে একটা শেপ ক্রিয়েট করি। এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, করছি। শেপের কালার দেই, কালার দিলাম। এখন আমার দেখেন লেখাগুলো কোথায় গেছে? পিছনে গেছে। সামনে আনবো কিভাবে বলেন? কিভাবে আনবো বলতে পারেন? আপনাদের অ্যালাইন করা শিখেছি না, অ্যারেঞ্জ করা শিখেছি না? অ্যালাইন, অ্যারেঞ্জ। এখন আমরা অ্যারেঞ্জ করব। এই শেপ শিখে নাই? আচ্ছা আমি কি করলাম? শেপটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করি, দেখেন অ্যারেঞ্জ আসছে এখানে। অ্যারেঞ্জ ফার্স্টে আছে কি ব্রিং টু ফ্রন্ট, মানে কি সামনে আসবে। সেন্ড টু ব্যাক মানে কি পিছনে যাবে। ব্রিং টু ফরওয়ার্ড মানে কি এক এক করে সামনে আসবে, ঠিক আছে। সেন্ড টু ব্যাকওয়ার্ড মানে কি এক এক করে ও পিছনে যাবে, ঠিক আছে। না আমরা এখান থেকে সেন্ড টু ব্যাক করি, দেখি। অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক কোথায় গেছে বলতে পারেন? একেবারে পিছনে গেছে। আমি কি বলছিলাম? এক এক করে আপনি সামনে আনবেন বা পেছনে নেবেন। কিভাবে? সিলেক্ট করি অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা হালকা পাতলা একটু ডিজাইন করি। একটা শেপ ক্রিয়েট করলাম। শেপ ক্রিয়েট করার পরে এখানে ছোট আর একটা শেপ ক্রিয়েট করব আমি, করলাম। এখন আমরা একটু রাউন্ড করি। এখানে একটা ক্লিক করি, শিপ শেপে এইখানে একটা ক্লিক করি। শিপ মানে কি অ্যাড নাকি? এখন আমরা এই দুইটা কি সিলেক্ট করব। সিলেক্ট করব কোন দুইটা বলেন? শেপ দুইটা। কন্ট্রোল জি। দেখেন যখন আমি গ্রুপ করলাম তখন কি হয়েছে? পিছনে চলে গেছে, আমার লেখাটা পিছনে গেছে। সামনে কিভাবে আনবো? অ্যারেঞ্জ, ব্যাকওয়ার্ড। ঠিক আছে। আচ্ছা এইটা এই পর্যন্তই থাক। আমরা একটু ব্যাক পার্টে যাই, ঠিক আছে। ব্যাক পার্টে গিয়ে এখানে একটা শেপ ক্রিয়েট করি। আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, করছি। আচ্ছা চাইলে এইখানে যে আমরা শেপ ক্রিয়েট করছি, এই যে এটা কি আমরা এখানে আনতে পারি। আচ্ছা আবার আমি এটা আনগ্রুপ করি। আমি এক জিনিস কি এইখানে ব্যবহার করব। আনগ্রুপ করলাম,
এই যে শেপটা, এটা কী করবো, কপি করে এইখানে নিয়ে আসবো, আনলাম। এটা কি আনগ্রুপ না? শেপ দুটো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে কি গ্রুপ। ক্লিয়ার? এইটা এখন কী করতে হবে, আমার রোটেট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা মাউসের কার্সার নেই কর্নারে, কি আইকন আসছে বলেন? রোটেট। শিফট চেপে আমরা যখন রোটেট করব তখন কি একটা কোণে গিয়ে ও থেমে যাবে নাকি? দেখেন 315 ডিগ্রি, 270 ডিগ্রি দেখা যায় এটা। আমি এটা এইখানে প্লেস করে দিই, ঠিক আছে, বসাইলাম। এখন দেখেন এই শেপটা আপনাকে সেন্টার আনা দরকার হবে নাকি? কিভাবে আনবো? দুইটা সিলেক্ট করব, চলে আসছে। সিলেক্ট করলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটা চাইলে কি সেভ করতে পারি, সেভ করবো নাকি? ফাইল থেকে সেভ অ্যাজ বা সেভ। আচ্ছা, এটা একবার আমরা সেভ করছি না এই এয়ারপোর্টটা। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিই, যে ড্রাইভে আমরা সেভ করছি ওই ড্রাইভে কি সেভ হয়ে গেছে। আপনি কাজের ফাঁকে ফাঁকে কী করবেন, কন্ট্রোল এস দেবেন। একটা শেপ ক্রিয়েট করছেন, কন্ট্রোল এস, লোগো আনছেন, কন্ট্রোল এস। ক্লিয়ার? আপনার এটা যদি ল্যাপটপ যদি বন্ধ হয়ে যায় বা আপনি পিসিতে কাজ করতেছেন, কারেন্ট চলে গেছে, রিকভারি হবে, ঠিক আছে, আপনি সেভ করে রাখবেন। আচ্ছা, আমরা কি করলাম, এআই ফরম্যাটে সেভ করলাম। এআই এবং ইপিএস কি বলেন? দুইটা এডিটেবল ফরম্যাট। এআই এবং ইপিএস দুইটা এডিটেবল ফরম্যাট। ক্লিয়ার? এই দুইটা ফরম্যাটে সেভ করে আমরা যার কাছে পাঠাবো সে কি চেঞ্জ করতে পারবে, এডিট করতে পারবে। আচ্ছা, এখন আমি দেখব কিভাবে জেপিজে ফরম্যাটে সেভ করে। জেপিজে ফরম্যাটে সেভ করার জন্য কি করতে হবে, এক্সপোর্ট, এক্সপোর্ট ফর স্ক্রিন। আমি স্ক্রিন দেখি। আপনি যদি দুইটা আলাদা আলাদা আর্টবোর্ডে এক্সপোর্ট করতে চান সেক্ষেত্রে কি করবেন, ফাইল থেকে এক্সপোর্ট ফর স্ক্রিন, আমি এক্সপোর্ট ফর স্ক্রিনে ক্লিক করলাম। এরপর দেখেন এক্সপোর্ট টু, কোথায় আপনি এক্সপোর্ট করে রাখবেন, কোন ড্রাইভে, সেই ড্রাইভটা আপনাকে চিনিয়ে দিতে হবে। আমি এখান থেকে ডেস্কটপে রাখবো, ডেস্কটপ সিলেক্ট করলাম। ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করব, নিউ বিজনেস কার্ড, একটা ফোল্ডার নেম দিই। নিউ বিজনেস কার্ড ডিজাইন, ঠিক আছে। ফোল্ডারের ভিতরে যাই, সিলেক্ট ফোল্ডার। এরপরে দেখেন যে ভুলগুলো আপনারা করবেন, এইখান থেকে আমরা কি করব, রেজুলেশন চুজ করব, ঠিক আছে। হাই রেজুলেশনের জন্য আমরা কি করতাম, 300 পিপিআই সিলেক্ট করতাম না, আমরা এখানে টাইপ করব 300 পিপিআই। এইখান থেকে জেপিজে 100। ক্লিয়ার? এরপর এখানে এক্সপোর্ট আর্টবোর্ড, দেখেন 300 পিপিআই নামে কি একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। ফোল্ডারের ভিতরে আমার কি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। ক্লিয়ার? আবার দেখাবো এটা? ঠিক আছে, আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা, আমরা এই ডিজাইনটা কি করবো, এক্সপোর্ট করব, আলাদা আলাদাভাবে কি করব, এক্সপোর্ট করব। আলাদা আলাদা জেপিজে ফরম্যাটে এক্সপোর্ট করার জন্য আপনার কোথায় যেতে হবে, ফাইলে, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট ফর স্ক্রিন। দেখেন এখানে টিক দেওয়া লাগবে আপনার, যদি টিক মার্ক না দেওয়া থাকে টিক দিয়ে নেবেন।
যদি এখান থেকে কোনো একটা বিয়োগ দিতে চান, বাদ দিতে চান, টিকমার্কটা উঠেই দেবেন। ক্লিয়ার? আচ্ছা, এইখানে ক্লিক করবো এক্সপোর্ট টু। আপনার মেমোরির বা ড্রাইভে কোথায় সেভ করতে চান সেই জায়গায় যাইতে হবে। আমি ডি ড্রাইভে যাই, ডি ড্রাইভে সেভ করব। গেছি ড্রাইভে, ড্রাইভে যে ফাঁকা জায়গাটা এখানে আমি মাউসে রাইট ক্লিক করব। করছি? দেখেন নিউ আসছে, নিউ ফোল্ডার। আমরা যেভাবে ফোল্ডার ক্রিয়েট করি এইখানে আমরা ফোল্ডারের নাম দেব নিউ বিজনেস কার্ড। সিলেক্ট ফোল্ডার। ঠিক আছে, ফোল্ডারটা সিলেক্ট হয়েছে। এবার আমি এখান থেকে এক্সপোর্ট আউটপুটে ক্লিক করব। আমি যে ফোল্ডার ক্রিয়েট করছি, কি ফোল্ডার করছি বলেন? নিউ বিজনেস কার্ড। এই যে এই ফোল্ডারের ভিতরে কি হবে, আমার আরও একটা ফোল্ডার ক্রিয়েট হবে 300 PPI নামে। এই যে ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এটা একসাথে সেভ করব। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ। ঠিক আছে, তাহলে কি হবে, দুইটা একসাথে সেভ হবে। এইখান থেকে আমরা জেপিজে ফরম্যাট নিয়ে নিই। এই যে দেখেন জেপিজে ফরম্যাট সিলেক্ট করলাম, ড্রাইভ দিতে যাই, নিউ বিজনেস কার্ড নাকি এক্সপোর্ট। এটা আমরা এখান থেকে সিএমওয়াইকে রাখি, কোয়ালিটি কি বাড়িয়ে দেবো, দিলাম বাড়িয়ে, রেজুলেশন এখান থেকে হাই করে নিব। ওকে, আমার এটা কি সেভ হওয়া কমপ্লিট। আচ্ছা, আপনি পিডিএফ ফরম্যাটে সেভ করবেন, কীভাবে সেভ করবেন বলতে পারেন? হ্যাঁ, তারপরে না, এক্সপোর্টের ভিতরে আমরা পিডিএফ পাবো না, আমরা পাবো সেভ, সেভ বা সেভ অ্যাজে পাবো। দেখেন এইখানে কি কি আছে আমি আগেই দেখাইছিলাম, এআই, পিডিএফ, ইপিএস। আমরা এখান থেকে পিডিএফটা কি সিলেক্ট করে নিব। সিলেক্ট করলাম, নিউ বিজনেস কার্ডে যাই, এখানে আমি সেভ করি। ফাইল নেম কি থাকবে, বিজনেস কার্ড ডিজাইন 26/2024। ঠিক আছে, সেভ, পিডিএফ সেভ। এখন একটু মিনিমাইজ করে দেখি আমি যেগুলো সেভ করছি, একটু দেখি। ডি ড্রাইভে গেলাম, নিউ বিজনেস কার্ড কই আমার, এই যে দেখেন এইটা আছে পিডিএফ। এটা কি আপনার পিডিএফ ফরম্যাট। ঠিক আছে, এরপরেটা দেখি আমরা। এখানে দেখেন দুইটা একসাথে আপনার আসছে, এই দুইটা কি আলাদা আলাদা। ক্লিয়ার বিষয়? ঠিক আছে।